জীবনানন্দ দাশ জীবনীমূলক রচনা। জন্ম ও পারিবারিক পরিচয়। 1899 সালে 18 ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশালে জীবনানন্দের জন্ম হয়। পিতা সত্যানন্দ দাশ এবং মাতা কুসুম কুমারী দেবীর 3 সন্তানের মধ্যে জীবনানন্দ ছিলেন প্রথম। জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দেবী সাহিত্য চর্চা করতেন। কবির পৈতৃক পদবী দাশগুপ্ত ছিল, তবে তার পিতামহ গুপ্ত বর্জন করেন। 1930 সালে জীবনানন্দের সঙ্গে বিবাহ হয় লাবণ্য গুপ্তের। ছাত্রজীবন। বরিশালের ব্রজমোহন স্কুলে জীবনানন্দের ছাত্রজীবন শুরু হয়। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী, বই পড়া ছিল তার নেশা। 1915 সালে ম্যাট্রিক পাস করে তিনি ব্রজমোহন কলেজে ভর্তি হন এবং সেখান থেকে প্রথম বিভাগে আইএ পাস করেন। এরপর তিনি ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে, সেখান থেকে ইংরেজিতে অনার্স সহ বিএ পাস করেন। 1921 সালে জীবনানন্দ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন এবং পাশাপাশি আইনের পাঠও শেষ করেন। কর্মজীবন। 1922 সালে জীবনানন্দ কলকাতার সিটি কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন, কিন্তু তার এই চাকরি দীর্ঘস্থায়ী হয়নি। এরপরও খুলনা বাগেরহাট কলেজে অল্প সময় এবং পরে দিল্লির রামজস কলেজে বছরখানেক অধ্যাপনা করেন তিনি। 1935 সালে বরিশালের বিএম কলেজে অধ্যাপনা শুরু করেন কবি। বছর দশেক পরে জীবনানন্দ কলকাতায় ফিরে আসার উদ্যোগ নেন। দেশভাগ তার কলকাতায় আগমনকে নিশ্চিত করে। এই সময় দীর্ঘদিন তাকে কর্মহীন থাকতে হয়। 1950 সালে খড়গপুর কলেজে অধ্যাপনার কাজে যুক্ত হলেও স্ত্রীর অসুস্থতার জন্য তাকে সে চাকরিও ছাড়তে হয়। পরে বরিশাল কলেজ হয়ে হাওড়া গার্লস কলেজে তিনি স্থায়ী হন। সাহিত্যকর্ম। জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কবিতা বর্ষ আবাহন। 1927 সালে প্রকাশিত হয় জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক। এরপরে 1936-এ প্রকাশিত হয় ধূসর পাণ্ডুলিপি। কবির তৃতীয় কাব্যগ্রন্থ বনলতা সেন প্রকাশিত হয় 1942-এ। এর 2 বছর পরে একে একে প্রকাশিত হয় মহাপৃথিবী এবং সাতটি তারার তিমি। কবির মৃত্যুর পরে প্রকাশিত কাব্যগ্রন্থগুলি হল রূপসী বাংলা, এ বেলা, ও বেলা, কালবেলা এবং একমাত্র গদ্যগ্রন্থ কবিতার কথা। পরবর্তীকালে তার গল্প সংকলন এবং মাল্যবান ও সতীর্থ ইত্যাদি উপন্যাসও প্রকাশিত হয়েছে। সম্মান ও স্বীকৃতি। রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার অন্যতম প্রভাবশালী কবি জীবনানন্দ দাশ জীবদ্দশায় সম্মান সমাদর পাননি। মৃত্যুর পরে ভারত সরকার তাকে একাডেমি পুরস্কারে সম্মানিত করে। রবীন্দ্রনাথ তার কবিতাকে চিত্ররূপময় বলে উল্লেখ করেছিলেন। জীবনাবসান। 1954 সালে 22 অক্টোবর কলকাতায় ট্রামের ধাক্কায় আহত হয়ে কবির মৃত্যু ঘটে। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।